তাদের জনপ্রিয় এ সিরিজের ধারাবাহিকতায় স্যামসাং গ্যালাক্সি A57 মডেলটি 2026 সালের মাঝামাঝি সময়ে বাজারে নিয়ে এসেছে। এটি মূলত একটি প্রিমিয়াম মিড রেঞ্জ ফোন, যা দেখতে অনেকটা ফ্ল্যাগশিপ এস সিরিজের মতো। নিচে এই ফোনটির বিস্তারিত বাংলা রিভিউ দেওয়া হল। মূল আকর্ষণ, কি হাইলাইটস: ডিসপ্লে 6.6 ইঞ্চি FHD প্লাস সুপার অ্যামোলেড 2x 120 হার্টজ রিফ্রেশ রেট। প্রসেসর স্যামসাং এক্সিনোস 1580 4 ন্যানোমিটার চিপসেট। ক্যামেরা 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা OIS সহ এবং 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড। ব্যাটারি সুরক্ষা IP68 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স। সফটওয়্যার অ্যান্ড্রয়েড 16 এবং One UI 8.0 বিস্তারিত রিভিউ। 1. ডিজাইন ও বিল্ড কোয়ালিটি স্যামসাং গ্যালাক্সি A57 এর ডিজাইনটি খুবই ক্লিনি এবং প্রিমিয়াম। এতে গ্লাস ব্যাক এবং মেটাল ফ্রেম ব্যবহার করা হয়েছে। ফোনের পেছনের ক্যামেরাগুলো সরাসরি বডির সাথে সেট করা ফ্লোটিং ক্যামেরা ডিজাইন, যা দেখতে অনেকটা S26 এর মতো। এটি হাতে ধরলে বেশ মজবুত এবং প্রিমিয়াম মনে হয়। 2. ডিসপ্লে অভিজ্ঞতা স্যামসাংয়ের ডিসপ্লে সবসময়ই সেরা। এর সুপার অ্যামোলেড 2x প্যানেলটি অত্যন্ত উজ্জ্বল 1600 নিটস পিক ব্রাইটনেস, যার ফলে কড়া রোদেও স্ক্রিন পরিষ্কার দেখা যায়। 120 হার্টজ রিফ্রেশ রেট থাকার কারণে অ্যানিমেশন এবং স্ক্রোলিং খুব স্মুথ। এতে ভিশন বুস্টার প্রযুক্তি আছে, যা ভিডিও দেখার অভিজ্ঞতাকে আরও ফুটিয়ে তোলে। 3. পারফরমেন্স ও AI নতুন এক্সিনোস 1580 চিপসেটটি আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং ঠান্ডা থাকে। দৈনন্দিন কাজ, মাল্টিটাস্কিং এবং মাঝারি লেভেলের গেমিং খুব সহজে সামলাতে পারে। সবচেয়ে বড় আপডেট হলো এতে গ্যালাক্সি AI এর বেশ কিছু ফিচার যুক্ত করা হয়েছে, যেমন লাইভ ট্রান্সলেট এবং সার্কেল টু সার্চ। 4. ক্যামেরা পারফরমেন্স রিয়ার 50 মেগাপিক্সেল মেইন সেন্সর দিয়ে তোলা ছবিগুলো বেশ ন্যাচারাল এবং ডিটেইলড। রাতে ছবি তোলার জন্য এতে উন্নত নাইটোগ্রাফি মোড দেওয়া হয়েছে। সেলফি 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা দিয়ে দারুণ ডিটেইলড সেলফি এবং 4K ভিডিও কল করা সম্ভব। ভিডিও এতে সুপার স্টেডি মোড আছে, যা ভিডিও করার সময় হাত কাঁপলেও ভিডিও স্মুথ রাখে। 5. ব্যাটারি ও চার্জিং। ব্যাটারি দিয়ে সাধারণ ব্যবহারে 1.5 দিন ব্যাকআপ পাওয়া যায়, তবে স্যামসাং এখনও চার্জিং স্পিড 25 ওয়াটেই সীমাবদ্ধ রেখেছে, যা প্রতিযোগীদের তুলনায় কিছুটা ধীর। ফোনটি ফুল চার্জ হতে প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট সময় নেয়। ভালো ও মন্দ দিক। ভালো দিক প্রোস, মন্দ দিক কনস। চমৎকার প্রিমিয়াম গ্লাস মেটাল ডিজাইন বক্সে কোনো চার্জার দেওয়া হয় না। IP68 রেটিং 1.5 মিটার পানির নিচে 30 মিনিট থাকতে পারে। চার্জিং স্পিড বেশ ধীর, মাত্র 25 ওয়াট। 4 বছর অ্যান্ড্রয়েড এবং 5 বছর সিকিউরিটি আপডেট। গেমিং পারফরমেন্স চীনা ব্র্যান্ডের তুলনায় কিছুটা কম। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ও উন্নত হ্যাপটিক স্টোরেজ কার্ড মাইক্রো SD ব্যবহারের সুযোগ নেই বাংলাদেশে। দাম 2026। স্যামসাং গ্যালাক্সি A57 বাংলাদেশে অফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে 8 128 GB 46,500 49,000 টাকা। 8 256 GB 52,000 55,000 টাকা। আমার মতামত, আপনি যদি এমন একটি ফোন খুঁজছেন যা 3-4 বছর নিশ্চিন্তে ব্যবহার করা যাবে, যার ক্যামেরা ভালো এবং ডিজাইন দেখতে প্রিমিয়াম, তবে স্যামসাং গ্যালাক্সি A57 আপনার জন্য সেরা পছন্দ। বিশেষ করে এর IP রেটিং এবং স্যামসাংয়ের সফটওয়্যার আপডেট একে অন্যদের থেকে এগিয়ে রাখে। আপনি কি এই ফোনের সাথে রেডমি নোট 15 প্রো বা ভিভো V40 এর তুলনা দেখতে চান? আমি সাহায্য করতে পারি।